একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করার জন্য সামনে আসলাম। আমি সাম্প্রতিক সময়ে পাসপোর্ট করেছি। পাসপোর্ট করতে যেয়ে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। এর আগেও আমি পাসপোর্ট নিয়ে অনেক রিপোর্ট করেছি। পাসপোর্টের অনিয়ম, দুর্নীতি, মানুষের হয়রানি এই বিষয়গুলো নিয়ে। এইগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে আসলে আমি নিজেও কখনো পাসপোর্ট করার প্রয়োজনীয়তা অনুভব করিনি, যে হ্যাসেল থেকে আসলে এরকম হ্যাসেল হবে দেখে পাসপোর্ট করিনি। কিন্তু একটা সময় যখন প্রয়োজন হলো তখন পাসপোর্ট করতে গেলাম। পাসপোর্ট করতে যেয়ে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। প্রথমত আমার কিছু নামের সংশোধন ছিল আমার জন্ম নিবন্ধনে। সেগুলো ঠিক করে আমি আমার এনআইডি কার্ড ঠিক করি, তারপরে আমি আমার পাসপোর্টের জন্য আবেদন করি। সো আবেদনটা করেছি আমি ঢাকাতেই। সো আবেদনটা করেছি খুবই স্মুথলি, এবং এখানকার যে অফিসার ছিলেন তিনি আমাকে কোনোভাবে চিনতেন, সেক্ষেত্রে তিনিও আমাকে অনেক হেল্প করেছেন। পরবর্তীতে বিপত্তিটা হয় যখন আমার গ্রামের বাড়িতে ভেরিফিকেশনের জন্য যান এসবি অফিসার। তো আমি ওই সময়টাতে ফরিদপুরে নিউজ কাভারের জন্য ছিলাম। তো এসবি অফিসার আমাকে ফোন দিয়ে বললেন যে আপনার বাবা মার এনআইডি কার্ড এবং আপনার এনআইডি কার্ড এবং আপনার চেয়ারম্যানের প্রত্যয়নপত্র এগুলো লাগবে। তখন আমি তাকে বললাম আমি তো সব কিছু দিয়েই আমার পাসপোর্টের জন্য আবেদন করেছি, সেক্ষেত্রে কেন আবার এগুলো আপনি চাচ্ছেন। এবং তিনি আমার সাথে খুব রুড বিহেভিয়ার করলেন, এবং খুব মানে মানে প্রফেশনালিজমের জায়গা থেকে যে কথাগুলো বলার উচিত ছিল তার, তেমনটা তিনি বলেননি। তারপরে আমি বললাম যে ঠিক আছে, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, যেহেতু আমি ঢাকাতে থাকি। তো তারপর উনি বললেন আপনি হোয়াটসঅ্যাপে পাঠালে এটা তো আমার প্রিন্ট দিতে হবে, আমার নিজের টাকার খরচ হবে, এই ধরনের অনেক কথাবার্তা বললেন আর কি। পরে আমি বললাম যে আপনার জন্য কী করতে হবে সেটা আপনি আমাকে বলেন। তারপরে উনি সেটা করে দেন। করে দেওয়ার পরে ঢাকাতে আমার পাসপোর্ট ভেরিফিকেশন ঢাকাতেও আবার হয়। তখন এখানকার যে এসবি অফিসার ছিলেন তিনি আমাকে ডাকলেন, তিনিও আমার কাছে আবার ডকুমেন্ট চাইলেন। আমি আবার ডকুমেন্টগুলো সবগুলো ওনাকে প্রিন্ট আউট করে দিলাম। তারপরে আমি ওনাকে সৌজন্যতামূলক বললাম যে আমি আপনার জন্য কি আপনাকে চা খাওয়াতে পারি কিনা, আপনাকে আমি চা খাওয়াই। তখন না, আমি চা খাবো না, এর বাইরে আপনি আমার জন্য কী করতে পারবেন। আমি বললাম যে আর কি করতে পারি, চাইলে আপনি কিছু করতে পারেন। মানে তিনি আমাকে একটা ইঙ্গিত দিলেন আর কি। কিন্তু আমি তার কাছে আসলে আমার পরিচয় দেইনি, এবং আমার যে এলাকার যে এসবি অফিসার তার কাছেও আমি আমার পরিচয় দেইনি। সো আজকে আমি আমার পাসপোর্ট আসলে হাতে পেয়েছি, এবং সঠিক সময়ের ভিতরে 20 দিন 21 দিন লেগেছে। সঠিক সময় আমি আসলে আমার পাসপোর্ট হাতে পেয়েছি। কিন্তু আমার এই দুই তদন্ত কর্মকর্তার সাথে যে কথোপকথন বা আমার যে তাদের ব্যাপারে যে ধারণাটা তৈরি হচ্ছে সেটা আসলে খুবই বাজে ধারণা। এবং আমি আসলে যেহেতু ইনভেস্টিগেশন জার্নালিজম করি, আমি আসলে মোটামুটি বুঝি বিষয়গুলো, এবং তারা সাধারণ জনগণের সাথে আসলে কোন ধরনের বিহেভিয়ার করে, বা আমার কথা বলার পরে হয়তো বা তারা আর সামনে আগাননি, কিন্তু সাধারণ মানুষ যখন পাসপোর্ট করতে চান বা তাদের ভেরিফিকেশনের জন্য যান, তাদের সাথে তাহলে কী ঘটনাগুলো ঘটে কিছুটা এখান থেকে আঁচ করতে পারছি আর কি। আমাদের কাছে প্রতিনিয়তই মানুষ এরকম অভিযোগ দেয়, আমরা আসলে তদন্ত করি, রিপোর্ট করি। আমার সাথে এই ঘটনাটা ঘটলো। দেন আমি আজকে পাসপোর্ট হাতে পাওয়ার পরে আমার এলাকার এসবি অফিসারকে আমি ফোন দিয়েছিলাম। তিনি ব্যস্ততার কারণে আমার সাথে কথা বলতে পারেনি। তার কাছে আমি জাস্ট জিজ্ঞেস করবো আসলে যে আপনি আমাদের সাথে বা আমার সাথে এরকম ব্যবহার করলেন, আপনি প্রত্যেকের সাথে এমন ব্যবহার করেন কিনা, বা আপনাদের অ্যাটিটিউড এমন থাকে কিনা। সো এই ছিল আমার পাসপোর্ট তৈরি করার পেছনে আমার অভিজ্ঞতা। আপনাদের অভিজ্ঞতাও জানতে চাই। ধন্যবাদ।